ভাবা যায় কলকাতার মধ্যেই এমন একটা ব্রিজ আছে যেটা কিনা একটা জাহাজকে পথ করে দেওয়ার জন্য নিজেকে ঠিক মাঝখান থেকে দুভাগ করে নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ আমরা খিদিরপুর ফোল্ডিং ব্রিজের এই অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং বিস্ময়কে একটু কাছ থেকে দেখব। এটি চলে ইলেকট্রোহাইড্রোলিক ব্যবস্থায়। ব্রিজের দুই প্রান্তে থাকা মোটর ও গিয়ার একসাথে দুটি স্প্যান তুলতে সাহায্য করে, ফলে নিচ দিয়ে বড় জলযান চলে যেতে পারে। ব্রিজটি পুরোপুরি খোলা হলে দুটি অংশ আনুমানিক ৬৬ ডিগ্রি পর্যন্ত উঠে যায়। একে ওপরে তুলতে বা নামাতে প্রায় ৭ থেকে ৮ মিনিট লাগে। এই ব্রিজটি অন্য কোনো কেবল চালিত ব্রিজের মতো নয়। এতে কোনো পুলি বা কাউন্টারওয়েট ব্যবহার করা হয়নি। এতে আছে শুধু শক্তিশালী মোটর ও গিয়ার। এই ব্রিজটি এমন একটি খাল বা ক্রিকের ওপর অবস্থিত যা হুগলি নদীকে খিদিরপুর ডকের সাথে যুক্ত করেছে। কলকাতার বন্দর আর শহরের জন্য এটি অত্যাবশ্যকীয়। কলকাতার এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে কয়েকবার, সাধারণত রাতের বেলা, জাহাজ চলাচলের সময় ব্রিজটি খোলা হয় যাতে গাড়ির জ্যাম কম হয়। প্রথমে এই ব্রিজটি শুধু হাইড্রোলিক ছিল, এখন আধুনিক ইলেকট্রিক মোটরের মাধ্যমে আরও দ্রুত ও নির্ভরযোগ্য হয়ে উঠছে। বর্তমানে ব্রিজ খোলা বা বন্ধ করতে প্রায় ২৫ মিনিট সময় লাগে, তবে নতুন প্রযুক্তির কারণে এই সময় আরও কমানো সম্ভব হবে। এটি গোটা ভারতে এমন মাত্র দুটি বড় বাসকিউল ব্রিজের মধ্যে একটি, তাই ঐতিহাসিক ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। সময় সময় মেরামত ও আধুনিকীকরণের মাধ্যমে খিদিরপুরের ফোল্ডিং ব্রিজ বারবার তার দৃঢ়তা ও টিকে থাকার ক্ষমতা দেখিয়েছে। কলোনিয়াল যুগের বুদ্ধিমত্তা আর আধুনিক প্রযুক্তির মিশেলে এই ব্রিজ কলকাতা শহর আর বন্দরের অপরিহার্য সংযোগ আর আধুনিক গাণিতিক প্রকৌশলের এক দৃষ্টান্ত।